আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি কক্সবাজারের পার্ট 4 এর ভিডিও নিয়ে হাজির হলাম। আগামীকালকে ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা দিব। আজকে আমাদের কক্সবাজারের শেষ রাত, তো এখান থেকে ভিডিওটা শুরু করছি। আমরা এখন ডিনারের জন্য বের হচ্ছি। হোটেল থেকে ডিসিশন নিয়েছে সবাই শালিক রেস্টুরেন্টে যাবে, তো এই উদ্দেশ্যেই রওনা দিচ্ছি। মোটামুটি সব জায়গায় খাওয়া হয়েছে, শুধু এখানেই খাওয়া হয়নি। গতকালকে ভিডিওতে দেখেছিলেন পালঙ্কি রেস্টুরেন্টে খেয়েছিলাম, ওই জায়গার খাবার তো এই জায়গায় সবচেয়ে বেস্ট, খুবই মজা লেগেছিল। আর এখানেই শুধু বাকি ছিল, তাই সবাই মিলে চিন্তা করলাম যে না, এখানেই একবার খেয়ে দেখা উচিত ওদের খাবারের মানটা আসলে কেমন। এই তো চলে এসেছি শালিক রেস্টুরেন্টে। ঢুকতেই ওদের হাতের বাম পাশে একটা বিশাল বড় কিচেন, পুরো লাইভ দেখা যাচ্ছে, কি রাঁধছে না রাঁধছে সব, মানে একদম লাইভ একটা কিচেন ছিল, বেশ ভালো লাগছিল দেখতে। এই তো রেস্টুরেন্টের দিকে ঢুকে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ রাশ ছিল। আমরা তো নিচতলায় বসতেই পারি নাই, রাশ থাকার কারণে আমরা দোতলায় যেয়ে খাওয়া দাওয়া করেছি। আর দোতলায় যেও কিছুক্ষণ বসতে হয়েছিল, ওখানেও বেশ রাশ ছিল। এই তো সিঁড়ি দিয়ে এখন উপরে উঠছি। আমি একটু আস্তে আস্তে ভিডিও করতে করতে যাচ্ছি, সবাই অলরেডি চলে গিয়েছে। ওদের ডেকোরেশনগুলো মোটামুটি সুন্দর ছিল, ভালোই লাগছিল। এখানেও কিন্তু বেশ রাশ ছিল, আমাদের 10-15 মিনিট ওয়েট করে এরপরে টেবিলে বসতে হয়েছে। এই ফাঁকে বাচ্চারা আবার একটু ছবি তুলছিল। বাচ্চাগুলা কিন্তু বেশ এনজয় করেছে। এই তো আমরা খাবার খেতে বসে পড়েছি, অলরেডি খাবার অর্ডার দেওয়ার পর চলেও এসেছে। বাচ্চাদের জন্য নান রুটি আর তন্দুরি চিকেন অর্ডার দিয়েছিলাম, আর আমি আর ওই ভাবি অর্ডার দিয়েছিলাম ভাত, বিভিন্ন রকমের ভর্তা, ভাজি, চিকেন, লইট্টা ফ্রাই, ডাল, এগুলো। ওদের খাবার মোটামুটি ভালোই লেগেছে, তবে লইট্টা ফ্রাইটা খুবই ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে আমার।